আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 11টা, তবে আমি ঘুম থেকে উঠছি 9:30 বাজে। উঠে লক্ষ্মী বউয়ের মতো অনেক কাজ করে ফেলছি। ঘর ঝাড়ু দেওয়া, বিছানাপত্র গোছানো একদম ডান। ওই দেখেন সব কিছু গুছিয়ে ফেলছি। আর গতকালকের থালা বাসনগুলো এখনো জমে আছে, সেগুলো ধুই নাই, সেগুলো ধুবো। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। এখানে আমার 3 মেয়ে বসে আছে, চুল বাঁধতেছে, তারা রেডি হচ্ছে। তাসনিম আসসালামু আলাইকুম, তাইফা আসসালামু আলাইকুম, তুশমি আসসালামু আলাইকুম। সবাই আমার মেয়ে তিনটার জন্য দোয়া করবেন। তাইফা প্রচুর অসুস্থ, জ্বর, কাশি, সর্দি, আইসক্রিম খেয়ে বাঁধাইছে। তো অবশ্যই সেটার জন্য আমি দায়ী। আমি তাকে আইসক্রিম খাওয়াইছি, সবগুলোকে খাওয়াইছি, আমি নিজেও খাইছি। তো কলিজার বোনেরা, শাশুড়ি গেছে বাপের বাড়িতে, মানে তার বাপের বাড়িতে, চলে আসবে কিছুক্ষণ পরে, মেজো ননদের সাথে গেছে। তো এই রুমটাও আমি গুছিয়ে নিছি মোটামুটি সব, মানে যা যা করছি সেটা আগে দেখায়, পরে বাকি সব কাজ দেখাবো। এটা হচ্ছে শাশুড়ির রুম। এই রুমটাও গোছানো হয়ে গেছে। এই যে শাশুড়ির জিনিসপত্র সব কিছু ঝেড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তারপরে আমাদের খাওয়ার রুমটা, এটাও হয়ে গেছে। শুধু আমি উঠানটা ঝাড়ু দিই নাই, উঠান ঝাড়ু দিব। ওই যে মাই হাজবেন্ড কাজ করতেছে। তো চলেন, উঠান ঝাড়ু দিই নাই। আর এই জায়গাটা হচ্ছে কিছু ময়লা আমি জমিয়ে রাখছি। শাশুড়ি যে পান খায়, সেই সুপারির খোসা টোসা এগুলো দিয়ে চুলা জ্বালাইতে অনেক সুবিধা। আজকে আমাদের এখানে গাছ কাটা হয়েছে, আপনাদের ভাইয়া গাছ কাটছে। চলেন, এই গাছগুলো হচ্ছে গাছ না, ডাল কাটা হয়েছে। এটা এই গাছের, আকাশি গাছ। এতে কিছুই তো নাই, সবই তো কাটি ফেলছে। এগুলো শুকাই রান্না করবা কি? এই সান একবারে খালি মাথা গাছে ইয়ে দিয়ে কাটাইছে। 2টা গাছের এখানে, ওই পাশে আরো আছে। এখানে আরেকটা গাছের কাটছে। এই 2টা গাছের গুণে ঘুম থেকে উঠে দেখি ঝাপ ঝাপ করে এগুলো পড়তেছে। পাতা ডাল আলাদা আলাদা করে দিচ্ছে। আরেকটা জিনিস দেখাই, তারা তাদের কাজ করুক, আমি আমার কাজ করব। আমার হচ্ছে থালা বাসন ধুইতে হবে, এইগুলা ধুইতে হবে, ধুবো আমি। আর ইন্না লিল্লা পড়তেছে দোনোগা, তোমরা তিনজন ধুবা। তাইফা কি অবস্থা আগের থেকে? আরে ছোট্ট বাচ্চাটা, একটু নাচ করবা না? করো। প্রচুর জ্বর গায়ে। ঢুকে গেছে তোর বাপ, দেখুক। আমি আসলে তোমার এনার্জি বাড়াতে চাইছিলাম, তুমি অসুস্থ অসুস্থ বলছো যে, একটু নাচ করলে তোমার কাছে ভালো লাগবে। মজা করে রে এদের সাথে। আমরা না ভাবছিলাম, তো তুই ক গাছের ডাল এগুলো আমরা কাটবো, বলে দেখি পিঁপড়া কত গাছ। মেশিন মারা এই যে মেশিন মারলে এরকম 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 ব্যাডমিন্টনের মতো তুমি দেখলে এরকম এরকম মেশিন হবে। মাসির মাঝে যাওয়া লাগবে না,
মেয়ে মানুষ যেখানে যাবে উকুন। তাসনিম রে দরে রান্না করে নিরা থালা বাসন ধুচ্ছি আর ভাবতেছি যে এই মুরগি দুইটা দেখেন, এখানে আমি এই ভিডিওটা দিতাম না, দেওয়ার কারণ হচ্ছে মুরগি দুইটা মানে ভিডিও হচ্ছে তো মুরগি দুইটাকে এই মোবাইলে দেখা যাচ্ছে, আর মুরগি দুইটা ভাবতেছে কী রে ভাই আমি তো বাহিরে তাহলে ভিতরে কে, এখন সে দেখতেছে সাথে তার সাথে আরেকজন অ্যাড হয়েছে, আর মোবাইলের উপর ঠোকর মারবে বুঝছেন, এরকম সময় আমি একটা ধমক দিছি, যা 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 ইচ্ছে করছি, পরে দিয়ে হচ্ছে ওরা চলে গেছে। তো এটাও তা অনেক পরে ওই দেখেন এইবার ঠোক দিবে, আর এই যায় এই হচ্ছে অবস্থা মুরগি, হিরো তারা হিরো। এখানে হচ্ছে যে মুরগিগুলো ডিম নিয়ে বসছিল ওদেরকেও মানে ছেড়ে দিতে বলছে ফুফু কল দিয়ে, ওরা উঠে যাবে এখন মেবি। উঠি যা তো আরেকটা দুটোই ডিম নিয়ে বসছে। সব থালা বাসনগুলো ধুইলাম, বাবুরে বাবু যে সময় লাগছে বলার মতো না। কাঠ হচ্ছে এইগুলা বের হয়েছে, যখন কাটছে তখন মনে হয়েছে কত কাঠ হবে, ইয়েও বাইর হয়েছে, শুকনো ইয়ে দিয়ে রান্না করা যাবে। এখানে ডাল আছে, এগুলো দিয়ে আগুন জ্বালাইতে সুবিধা, শুকনো আছে। এই ডালের এই জায়গাটা খুব সুন্দর ভিউ আসে। আরে বেচারা কত কষ্ট রোজা থাকে।
কষ্ট হয়নি? কষ্ট হয় নাকি? এটাই তো কথা, পুরুষ মানুষের জীবনে তো সুখ আর সুখ। কি তাই কাজ করি না, আমি হবে থালা বাসন মাজিয়েছি, তুমি মাঝনি, তোমার কাম তুমি করো, আর কাম আমি করি। মা ইয়ে কি ইয়ে পুরে বাবরে পুরে পিঁপড়া রে পিঁপড়া, আর পা ভিজে যে। কলিজার বোনেরা, কাজ কাম সেরে নিলাম, মোটামুটি 12টা 15 বেজে গেছে। এখন আপাতত আর কোনো কাজ নাই, আমি একটু ভিডিও আপলোড দিব, ভিডিও আপলোড দিই নাই, শুধু এডিট করে রেখে দিছি। একবারে ফিরে আসবো দুপুরে গোসল টোসল করে রান্না বান্না করার পরে, ঠিক আছে? গরম লাগে, থালা বাসন ধুতে দিতে গরম লাগিয়ে গেছে। মুরগি এখন কিনলে ইয়ে করে রান্নার জন্য মাছ ভিজাবো। ভিডিও আপলোড দিছি, এই জন্য ভিডিও করতে গেলে ক্যামেরা কাঁপে। দেখিয়ে দাদি শাশুড়ি আসছে। রোজা রইছেন নি? রোজা রইছেন নি? বাঙ্গাও তো হরে, আমরা তো বাঙ্গা হরে, আমার হরে না, বাঙ্গা হরে না। এতে ভিজাই দি। রান্নার জন্য আমরা এইটা কি যেন কলমি শাক ভুলে গেছি, কলমি শাক কুচি কুচি করে নিচ্ছি। আমার ফুফা শাশুড়ি, আমি, আমার দাদি শাশুড়ি। কারেন দাদু বুঝে না তো, বুঝেননি তো, ক্যামেরা ধরলে তাকাই থাকে। কি ইয়ে করস তোরা, কি ইয়ে করস? আজকে যে রোদ পরের বাবারে, কি এর ভালো, আজকে আরো কালকে থেকে খারাপ আছে। রোদের উপর দাঁড়াইলে দেখো জ্বলি যার। পিঁপড়ের কামড় এগুলো খাইও। তুমি তো বললা দড়ি রাখ কতক্ষণ, তুমি তো বললা দড়ি রাখ কতক্ষণ। কই ধনিয়া পাতা? কি রান্না করবো আজকে? অফ করবো। সামিরের জন্য একটা মেয়ে দেখেন সবাই, সামিরের এত কষ্ট কাপড় চোপড় দেওয়ার, সামিরের বিয়ে করাই দিব। লেজার বোনেরা, গোসল টোসল করে আসলাম, রান্নাটা বসাবো। চলেন, কাঠ নিতে হবে আগে। কাঠগুলো ওই ভিতরে ঢুকে গেছে, এখানে মামিরা আনিয়ে দিয়েছে। মা কাঠ এখন কোনে নিচে হালাইছে দেখছো না, এখন নিতে জানিলে না। আচ্ছা তুমি নামিয়ে আল্লাহ একটু নতুন বসাইছে, এখন কাইলে নামাই রাখুন মনে করি। এটা বাজে তেলাপিয়া মাছ। বিসমিল্লাহ। কি মাছ তুমি চিনো?
না, এটা তেলাপিয়া। এতে কি বড় একটা কাঁটা রয়ে গেছে। হয়ে গেছে কি? কানের ভিতরে ময়লা। দেখিও আমি সব নিয়ে আসি, ঠিক আছে? বড় বোতল থেকে ছোট বোতলে তেল ঢালা জানিয়ে যায়। এটা নিয়ে ওখানে রাখো, চুলাটা ধরাই দি। সবকিছু নিয়ে নিচ্ছি। পাতা যেভাবে ধরে পলিথিন আবার ওইভাবে ধরে না। গোসল করার পরে গরম বাড়ি গেছে। প্রথমে আমি বুটটা ভেজে নিব। বুটের জন্য সবকিছু কেটে নিলাম। টমেটো রসুন বাটা দিলাম। টমেটো দিয়ে দিলাম। ধনিয়া পাতা নাই, এজন্য খালি টমেটো দিই। হলুদ দিলাম, ধনিয়া জিরা দিলাম, মরিচ দিলাম। এটা কষিয়ে নিব। লবণ দিতে হবে। আমরা আগের থেকে আমার শাশুড়ি এই বুট ভিজিয়ে রাখছিল, এই সিদ্ধ করে রাখছিল, বেশি ভিজিয়ে রাখছিল। এগুলো এখন দিয়ে দিব। আলুও রাখছে এভাবে। থাকি যায়, খাওয়া হয় না, দেখো না একটা শক্ত হয়ে গেছে। একটু ঝোলের পানি দিয়ে দিলাম, মাখা মাখা করে তুলে ফেলবো। চুলা ভালো করে ধরে গেছে। আমি এই পাশ থেকে আলুগুলো কেটে নিই রান্নার জন্য। লম্বা লম্বা করে কাটবো। টমেটো দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল হবে, মজা লাগে এরকম খেতে। আর একটু টক টক রাখবো, টক টক তরকারিটা খেতে ইচ্ছা করতেছে। লম্বা লম্বা করে নিছি। বুটের লবণ ঠিক আছে কিনা কেমনে কইতাম। বিসমিল্লাহ। বুটটা হয়ে গেছে, রেখে দিই।
চাউল কয় ফট দিতাম? হ্যাঁ চাউল কয়টা বাজে? 3:30। মুড়িগান কিছুটা ডালি রাখলে হতো। বিসমিল্লাহ। তিন, চার, পাঁচ, মুরগি এগুনে জ্বালায় কি তুষ্মি? মুরগি এগুনে জ্বালায় তোমাকে? 2বার দোয়াইছো? বিসমিল্লাহ। ভাজিটা হয়ে গেছে। কতগুলো ছিল শুধুই কদ্দুর হয়ে গেছে আল্লাহ। আমার মেয়ে আমার কাজ করে মাশাআল্লাহ। এটা হচ্ছে গতকালকের মাংসের তেল ছিল, তা তুলে রাখছিলাম, এটা দিয়ে এখন মাছ ভাজি করবো। হলুদ লবণ মেখে তুষ্মি মাথাটা খাইব কি? তুষ্মির বড় মাথাটা দিব। ফেমাস ফেমাস না, তেলাপিয়া মাছ বলতেছি। আচ্ছা বিসমিল্লাহ। আলুটা হালকা ভেজে নিচ্ছি। টমেটো আর আলু কষিয়ে নিচ্ছি। চুলের পানি দিয়ে দিছি, মাছগুলো ঢেলে দিই। মারে মা ফরি দেব ঝোল এভাবে দিই। যে বাতাস আজকে দিচ্ছে মাশাআল্লাহ, সান মানে এসির বাতাস ফেল এই বাতাসের কাছে। বাতাস আর বাতাস, সান বাতাসের জন্য রান্না করা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এই বাতাসে চুলা বন্ধ হয়ে যায় বাইরে।
আম্মু হচ্ছে কালির পাতিলে ভাত রান্না করে এখন পরিষ্কার পাতিলে গরম ভাতগুলো ঢেলে ফেলছে। আর এদিকে মাছের ঝোল এখনো হচ্ছে, এটা ঢালবে। দুটা তরকারি রান্না শেষ। 2 তরকারি। আজকে মাছের তরকারিটা থেকে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। কেউ রোজা থেকে ভিডিওটা দেখলে আমাদের কিছু করার নাই, সরি। ওগুলো রুমে নিয়ে যাবে। আজকে হচ্ছে আমরা ওই যে ওখানে আয়না ছিল, ওই আয়নাটা এনে এখানে রাখছি এবং এটা ভালো করে পরিষ্কার করছে, অনেক ভালো করে। দেখাও যাচ্ছে না আমাদেরকে। গ্রামে আসার পর মডার্নদের অবস্থা, এক এক সুন্দরীর অবস্থা। তাইফা তো ঠিকই আছে, আমার পাটা একটু বেশি। দুজনের একই অবস্থা। চুলের অবস্থা আমার ঠিক আছে। কোথায় ঠিক আছে? তোমার চুল বাঁধা আছে। আমি হচ্ছে পেটনি গাছ। ওই একটা গান ভাইরাল হয়েছে না, তুমি পেটনি গাছের গানটা ভুলে গেছি। সব থালা বাসনগুলো ধুয়ে নিছি, রান্না করে যেগুলো জমছিল। ওকে, আমি ঝাড়ু দেবো এখন উঠান। মটর সারি পানি আনি। ইফতারের পানি কলিজার বোনেরা, ঝাড়ু দিতে দিতে লাল হয়ে গেছি, হাত মুখ ধুবো, অজু করবো। তো ঠিক আছে, আমি এখন ক্যামেরা অফ করে দিচ্ছি। বাজে হচ্ছে 5টা 9, আমি ফিরে আসবো ইফতার টাইমে 6টায়। একটা লাইক দিয়ে দিয়েন, সবার কাছে অনুরোধ থাকলো। পানি লাগাইলে শান্তি, পানি লাগাইলেই শান্তি। ঝাড়ু দেওয়ার পরে কি ক্লিন লাগতেছে দেখেন। এই গাছের ডিজাইনটা, বাঁকা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে। চুলা টুলা ঝাড়ু দিয়ে নিছি। সূর্য আরো 1 ঘন্টা পরে ডুববে। তাইফা আসো, মনা আসো। অন্ধকার, সামনের রুমের একটা লাইট জ্বালাই দে তাসনিম। হ্যাঁ, জ্বর কমছে? হ্যাঁ, ট্যাং খাবা? ট্যাং
না একটু খাও। এখন খাবো না। এখন খাবে না? আরে বেচারা, আসো শুয়ে থাকবো আমার কাছে, শুয়ে থাকো। ঠান্ডা লাগে না গরম লাগে? গরম লাগে। ও জানলাটা মারি দিয়েছে। আমার বেবিটা খুব অসুস্থ, সবাই দোয়া করবেন। আবার 2 মেয়ে মিলে ট্যাঙ্ক গুলাচ্ছে। ট্যাঙ্ক, তারপরে কি ট্যাঙ্ক 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 আর কি ট্যাঙ্কে ট্যাঙ্কে। তাছাড়া একটু ক্যামেরার সামনে তুমি সুন্দর করে আসো না, কতদিন সবাই তোমাকে মিস করবে। শুরু থেকে তো এখানে হচ্ছে ট্যাঙ্ক গোলানো হচ্ছে, আর এখানে ভুসি, আর এখানে আরেকটা ঠান্ডা পানি ঢালতে নিষেধ করছি, এই জন্য চুরি করি ঠান্ডা পানি ঢালে, দেখছেন নি? আর এখানে শশা কাটিয়ে নিছি, এগুলো ঢালা হবে। এখন কি ইফতার? এই তো ইফতার। ফ্যান বন্ধ করো, মানে ঠান্ডা হয়ে যাবো, ফ্যান বন্ধ করো। আমরা মানুষ কজন গুণ আছে? 7 জন। কি আনছে? ঢালো। আরো পিছনে যাও, পিছনে যাও। দেখো সাইকে হালিম না দেখি আমি বুঝে গিয়েছি। হালিম ও আমার ফেভারিট এগুলা। তাই তাসনিম, ওর ভিতরে মুড়ি আছে না মাছে? একটা চোর আমাদের ইফতারি দেখতেছে এখানে বসে বসে। ইফতারিটা সেই চোরেই আনছে, তো তুমি চোর কারে বলো? ওই খেজুরের বয়ামটা দাও এখান থেকে। সেজন্য রে জঙ্গল যাবেই তো ওরেই। নে ধর, ওই ডাল। খেজুর গুণ কি লাল না? তাসনিম, এগুলো কল থেকে ধুইয়ে আনো। ওরে খেজুরি এগুলো নিচ্ছে টপকে কিনলে, এগুলো ধুইলে হবে, আর লাগবে না। এটা খুলতে আমার আম্মু ছুরি লাগে তো, আমি খুলে দেখতে লাগলে করার কিছু আছে না। ধরো খুলে দিছি। এটা হচ্ছে পায়েস। পায়েস পায়েসের রকম থাকে। এর থেকে তো আমার আম্মুর পায়েস আরো বেশি বড়। 200 টাকা আনলে ঘরে বানান দেয় তো। আলু বিনি আলু ইয়ে থাকে আমার পুরো এটা নষ্ট রস কমে গেছে আর কিছু পুরে পারবারে ওদের খাও না। এটা কি অবস্থা? দুই চামচ খাও। কেমন খাবে? মিট গেল স্বাদ লাগবো লো টিম খাই না তুই এক চামচ খা, মা কই যে ঠান্ডা হয়ে যাবে। খা মা খুশি হবে, মারে খুশি করা লাগে। কথা বুঝেই খায় না তো খাও না।
মারে খুশি করার লেখা তুই তোর লেখা তারপর মা খুশি হইব খাইলে কলিজার বোনেরা ইফতার টিফতার করার পরে টেঙ্গে টেঙ্গে করলাম টেঙ্গে ইফতার করার পরে অনেক টেঙ্গে পরে ফিরে আসছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 10টা। আম্মা আমাকে একটু দেখাও টেঙ্গে টেঙ্গে এই পাটা দেখাও টেঙ্গে 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 খালি দুষ্টামি। তো খাবো, ক্ষুধা লাগছে, খেয়ে ঘুমিয়ে যাব। ভাইয়া চলে আসছে, নামাজ পড়ে ভাত দিব তাকে। চলেন। বাই এই রান্নাঘর মানে কইছে রান্নাঘর মারি দে। এখান থেকে ওই আমি আসা পর্যন্ত ওয়েট করে নাই সাম বিড়ালটা নি খাওয়া শুরু করছে। আমাদের ঘরে একটা বিড়াল আছে বড়। করছি না ব্যাগগান গরম করে রাখছি। মাছ আছে তো ভাজি রান্না করছি। এই নাও সামিস, এই সন্ধ্যার সময় গরম করে রাখছি। কোন গাল লাগে গোস্ত খাইছে বাসি। ওই শাক ভাজি আছে তো ওই পাশে, খাইতে না? জল মাখা নিচ ভাই কাউ কামনে ভাই আমি তরকারি নিচে বেশি রাখতেছে তো খাও কামনে ভাই, তোর বাপ তোর ভাই কি এ দড়ি কয়বার করছে না ভাত খাইতেন না? না কিনলে আইসি না কন্ডে খাইছেন? ওই জন্য হ্যাঁ কে খাওয়াই দিছে? তুমি তুই তো একটা ভাতও খাইসনি। আল্লাহ আমি 3 প্লেট ভাত খেয়েছি শুনছ নি তুই নাকি 3 প্লেট ভাত খাইছে? আপন তো কেমন আর তোর আব্বু জানে লাও খাই না 3 ন লাগে 1 লোকমা দিয়েছি আর বেখা হালাই দিছে। প্যারেতে জায়গা না ছিল হ্যাঁ কেন হালাই দিছে।